একটা বিষয় জিজ্ঞেস করবো, আপনাদের অভিভাবক সম এবং এই যে এত মানুষের ভিড়, তারা প্রত্যেকে একবার দেখার জন্য অপেক্ষা করছেন, মানুষের হৃদয়ে জায়গা থাকলে এটাই হয়। উনি মানুষের অন্তরের জায়গায় আছেন, সেই জন্য মানুষ আজকে আকুল। এটাই বুদ্ধ এই শব্দটার জন্ম বোধি থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য বোধির সেই স্তরে বিচরণ করতেন যা আপামর বাঙালির চিরকালের কাঙ্ক্ষিত, চিরকালের প্রত্যাশিত। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে একটা উন্নত চেতনা। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে মাটিতে পা রেখে আকাশ মাথা দিয়ে ছোঁয়ার স্বপ্ন। আপামর বাঙালি এই স্বপ্নটাই দেখেন, এই স্বপ্নটাই দেখতে ভালোবাসেন। তাই এই আবেগ, তাই এই ভালোবাসা, তাই তার এই উচ্চ মানের প্রকাশ। আমি বলছি যে সেই অর্থে বিরুদ্ধ রাজনীতি যারা করে এসেছেন তারাও খুবই স্বাভাবিক। মানুষ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য সর্বজন শ্রদ্ধেয় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি সামনে দাঁড়িয়ে বলবেন এই মানুষটা এই এই অপরাধে অপরাধী। রাজনৈতিক কারণে অনেক বিবমিশা তার বিরুদ্ধে ছড়ানো হয়েছে, কিন্তু সামনে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে, কারোর চোখে চোখ রেখে বুদ্ধদেব ভট্টাচার্যর গায়ে কালি লেপনের হিম্মত বাংলায় কারণ নেই। অনেক দিন বুদ্ধ এবং আমরা প্রেসিডেন্সি কলেজের সময় থেকে, মানে 1961 সালের থেকে পরস্পর পরিচিত এবং ওর অভাবটা তাই বিশেষভাবে অনুভব করছি। রাজ্য দপ্তরে আসছেন, আমরা শেষ প্রশ্ন করব, আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, এত অপেক্ষা এখনো অনেক কমরেড যারা ভেতরে আছেন, মানে তাদের কাছে আমাদের অনুরোধ, আমি মনে করি একটা অবশ্যই তাই। প্রথমে এই 13 বছরে মানুষ বুঝতে পেরেছেন যে বাংলার মানুষ কি ভুল করেছেন ওনার সাথে, তারই ফল। এবং এইটা কিছু না, আর খানিকক্ষণ বাদে রাস্তা দেখা যাবে না। মানুষ এই 13 বছর মধ্যে বুঝতে পেরেছেন ওনার সাথে কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে। রাজনৈতিক কর্মীদের কাছে একটা দৃষ্টান্ত, অনুকরণীয়, অনুসরণীয় একটা চরিত্র, রাজনৈতিক চরিত্র। কঠিন কঠিন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওনাকে আমিও ছাত্র যুব আন্দোলন থেকে ওঠা, উনিও ছাত্র যুব আন্দোলন থেকে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং আমি ওনাকে 10 বছর পেয়েছিলাম বিধানসভায়, মন্ত্রী হিসাবে, উপমুখ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে।